Hey guys, welcome to another video from Live Right Travel. তো আমরা একটা রোড ট্রিপে বেরিয়েছিলাম। আমাদের অন দ্য ওয়েতে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল ফরেস্ট পড়ছে। তো আমরা ভাবলাম তাহলে ছোট্ট করে একটা ট্রিপ করে নেওয়া যাক। আর চলো তাহলে তোমাদেরকেও দেখাই। আমরা যেহেতু এই রোড ট্রিপটা হুগলি থেকে স্টার্ট করেছি, তো আমরা আরামবাগ, কামারপুকুর, চন্দ্রকোনা হয়ে পশ্চিম মেদিনীপুর টাউনে ঢুকবো। আমরা এখন আরামবাগ টাউনের উপর দিয়ে যাচ্ছি। ডান দিকে আরামবাগ বাস টার্মিনাস, তো এখান থেকে এগিয়ে গিয়ে আমরা কামারপুকুরের রাস্তাটা নেব। আচ্ছা, এটা হচ্ছে আরামবাগ পল্লীশ্রী মোড়। এই মোড় থেকে আমরা বাঁদিকে নেব, যে রাস্তাটি অ্যাকচুয়ালি কামারপুকুর জয়রামবাটি যাচ্ছে। স্ট্রেট গেলে এখান থেকে এটা কানেক্ট করছে বর্ধমান। আমরা যেহেতু মোটামুটি সকালেই বেরিয়েছি, অ্যারাউন্ড 7:30-8টা করে, তো খুব একটা জ্যাম নেই রাস্তায় এখনো অবধি। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মানে বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা পড়ছে, তো কনস্ট্যান্টলি ঝিরঝির করে বৃষ্টিটা পড়ে যাচ্ছে। গড়বেতা চলে যাবে, আর যদি রাইটে যাই তাহলে এখান থেকে জয়পুর ফরেস্ট আবার ওই রাস্তাটা কিন্তু কানেক্ট করছে। তো আমরা বাঁ দিকটা নিয়ে নিচ্ছি। কলকাতা থেকে গুড়গুড়িপাল ফরেস্টের ডিস্টেন্স অ্যারাউন্ড 155 কিলোমিটার্স। যারা কলকাতা থেকে যাবে তারা সেকেন্ড হুগলি ব্রিজটা ক্রস করে কোলাঘাট হয়ে খড়গপুর মেদিনীপুর রোডটা নিয়ে নিতে হবে। ওই রোডটা নিয়ে কিছুটা গেলেই তোমরা পৌঁছে যাবে গুড়গুড়িপাল ফরেস্ট আর গুড়গুড়িপাল ইকো পার্ক।
আমরা মেদিনীপুর টাউনটা ক্রস করে গুড়গুড়িপাল ফরেস্ট যাওয়ার রাস্তায় ঢুকে পড়েছি। এখানটা রাস্তাটা একটু খারাপ, দেখতেই পাচ্ছ। সামনে অনেক গর্ত হয়ে আছে, বৃষ্টির জন্য জল জমে আছে। তো এই জায়গাটা রাস্তাটা একটু খারাপ। আমরা এখন গুড়গুড়িপাল ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ দুদিকে বেশ ফরেস্টটা ডেন্স। তো ভিউটা বেশ সুন্দরই লাগছে। তো এনজয় করো তোমরা আমাদের সাথে।
আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে তো বেরিয়েছিলাম, বাট আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম বেসিক্যালি মেদিনীপুর টাউনটাকে বাইপাস করতে গিয়ে যে রাস্তাটা নিয়েছিলাম সেটা কানেক্ট করছিল গিয়ে পার্ট অফ গুড়গুড়িপাল ফরেস্ট। তো আমরা অ্যাকচুয়ালি আরও কিছুটা এগোনোর পর ফরেস্টের আরও ইন্টেন্স যে ফরেস্টটা সেটা বাঁদিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা প্ল্যান করলাম একটু ফরেস্টের ভেতরটা ঘুরে নেওয়ার জন্য। তো আমরা অ্যাকচুয়ালি ফরেস্টের পুরো এন্টায়ার যে মোটরেবল রোডটা আছে সেটার ভেতর দিয়ে এসছি যতটা যাওয়া যায়। এখানে যে ইকো ট্যুরিজম সেন্টারটা আছে যেটা তোমরা ওদিকে দেখতে পাচ্ছ, গোপগড় হেরিটেজ অ্যান্ড নেচার ইকো ট্যুরিজম সেন্টার, ওই ট্যুরিজম সেন্টারটা কারেন্টলি বন্ধ আছে। তো ওর ভেতরে তো আমরা ঢুকতে পারলাম না, আমরা শুধু ফরেস্টটাকে এনজয় করতে পারি, ফরেস্টের যে ডেন্সনেসটা আছে ওটা এনজয় করতে পারি। তো চলো তোমরাও দেখো, ফরেস্টটা বেশ বেশ কিছুটা ডেন্স, খুবই ডেন্স রাদার। এর আগেও গরুমারা কিংবা ছাপড়ামারি গেছিলাম, বাট তত মানে ডেন্স অবভিয়াসলি ছিল ফরেস্ট, বাট মোটরেবল রোডটা অনেকটা ওয়াইড, এটা মোটরেবল রোডটা অনেকটা ন্যারো। ফরেস্টের ডেন্স বেশ সুন্দর লাগছে, চারিদিকে গ্রিন, মনসুনের জন্য আরও বেশি এটা গ্রিন, পুরো একদম হারা ভরা লাগছে। তো এনজয় করো। Gopkar Forest is situated around the ruins of Gopkar Fort, which is protected by Government of West Bengal. There is a natural forest around it. It has got beautifully decorated flower gardens. This place is used as picnic spots as well. This is a very nice place to visit. This eco park is maintained by West Bengal State Forest Development Agency. So if you like a picnic spot enriched with historical values and like gives an opportunity to enjoy a little hilly trekking experience through jungle, this is a perfect spot for a weekend hangout. এই ফরেস্টের ভেতরে একটা মাঠ আছে, একটা ইন্টেন্স কাঁচা রাস্তা, একদম সরু রাস্তা, ভেতর একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, চলো দেখাই। সেই দূরে ক্ষেত দেখা যাচ্ছে, পুরো যে চাষের যে জমিগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। উপরতে অতটা দূর ক্যাপচার হচ্ছে কি জানি না, স্টিল অফলাইন করে দেখানোর চেষ্টা করছি। বেশ ইন্টেন্স ফরেস্টটা। লকডাউন এফেক্ট বলতে পারো, কিংবা লকডাউনের স্ট্রিক্ট রেস্ট্রিকশনস এফেক্ট বলতে পারো, লোকজন খুবই কম, অ্যাকচুয়ালি কেউ নেই আমরা ছাড়া এখানে। একটুখানি ফরেস্ট লাইক ওয়াক করা কিংবা ট্রেলিংয়ের জন্য ভেতরে যাচ্ছি, দেখা যাক কতটা যেতে পারি, কতটা পসিবল হয়। রাস্তাটা একটু স্লোপিং টাইপের, নট এক্স্যাক্টলি স্ট্রেট, একটু নিচের দিকে নেমে যাচ্ছে ফরেস্টের ভেতরে। দাঁড়াও এখান থেকে একটা ভিউ দেখাই ফরেস্টের।
আমি যেখানটায় দাঁড়িয়েছি ওখান থেকে একটা 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। হচ্ছে 360 ডিগ্রি ভিউ। আচ্ছা হ্যাঁ, এই সব গাছগুলো বেসিক্যালি এগুলো হচ্ছে কাজু গাছ। তো নট শিওর ইফ এগুলো কাজু প্ল্যান্টেশন করা হয়েছে কিংবা এগুলো ন্যাচারালি প্ল্যান্টেড, বাট দিজ আর কাজু প্ল্যান্টস। গুড়গুড়িপাল ফরেস্ট ইকো পার্ক কিংবা গোপগড় ইকো পার্ক দুটোই পিকনিক স্পটের জন্য ব্যবহার করা হয়। বেসিক্যালি অনেকেই এখানে পিকনিক করতে আসেন। খুবই সুন্দর জায়গা পিকনিক করার জন্য, চারিদিকটা ন্যাচারাল ফরেস্টে ভর্তি, খুব সুন্দর ভিউ। তোমরাও আসতে পারো, বাট এটা যতদূর আমরা দেখলাম কারেন্টলি ফর দি কোভিড সিচুয়েশন এগুলো বন্ধ আছে। তো আই উড রেকমেন্ড তোমরা আসার আগে একটু চেক করে একটু কনফার্ম করে তারপরই তোমরা এসো। বাট এটা পিকনিক স্পটের জন্য কিংবা উইকেন্ড ট্রিপের জন্য কিন্তু খুব আইডিয়াল প্লেস, তোমরা এসে দেখে যেতেই পারো। সো আজকের জন্য এতটাই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট উইকে সেম টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড। বাই বাই।